অথবা সিজদায় চলে গেছে শেষ রাকাতের, সেই টাইমে আর আপনার জুমার নামাজ নেই। এই অবস্থাতে আপনাকে 4 রাকাত নামাজ পড়তে হবে, সেটা হবে জোহরের নামাজ, যেটা আমাদের এটা মানে সর্বসম্মত মত, এটা কাহরি দ্বিমত নেই এই ব্যাপারে। তো যাক ভাইরা বন্ধুরা, তো এটা আমরা জানতে পারছি কি জুম্মার দিনে ফরজ নামাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে মাত্র 2 রাকাত। এখানে একটা নোট আপনাদেরকে বলে দেই, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একটি কথা ইঙ্গিত করা হয়, যেটাকে আপনার মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে লেখা হয়েছে। তিনি বলেন কানাতিল জুমাতু আরবাআন, জুমার নামাজ 4 রাকাত ছিল, জুমার নামাজ প্রথম 4 রাকাত ছিল। ফাজুইলাত রাকাতাইনি মিন আজলিল খুতবাতে, সেই 4 রাকাতকে কনসিডার করে 2 রাকাত করা হলো। কেন? মিন আজলিল খুতবাতে, খুতবার কারণে। ইমাম খুতবা দিচ্ছে, আপনাকে খুতবা শুনতে হবে, তার জন্য 2 রাকাত মাফ হয়ে গেল। ফামান ফাতাতুল খুতবাতা ফালিয়ুসাল্লি আরবাআ, তো যে ব্যক্তি জুম্মার দিনে খুতবাই ছেড়ে দেবে, মানে খুতবা পেল না, সে নাকি আর জুমা পাবে না, তার জন্য জোহরের নামাজ পড়তে হবে 4 রাকাত। এটা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে লিপিবদ্ধ আছে।